जगन्नाथ महिमा करह श्रवण परम कृपालु यमान प्रभु जनार्दन जगन्नाथेर लीला कथा जार करने যায় তাহার না দ্বিতীয় বার জন্ম নিতে হয় এমন করুণার ঠাকুর আর কে আছে ভক্তের লাগি ছুটে তাহার পাছে নীলাচল বাস্তব ওগো জনার্দন তোমার চরণে কোটি দণ্ডবৎ প্রণাম তোমার চরণে কোটি दंडवत प्रणाम नाम सीता कामला चतुर्भुज शंख चक्र गदा पद्मा धारी नारायण कलित ललित वना माला गले जगन्नाथ लाह प्रणाम तब चरण ताले। श्री जगन्नाथ भगवान जिनी नीलाचले बास करे पुरी धाम जार आरेक नाम लीलाचल এই নীলাচলে যিনি বাস করেন বলছে চতুর্ভুজ বলকে আমরা তো দেখি জগন্নাথের দু হাত আমরা তো দেখি জগন্নাথের দুটো হাত কিন্তু এখানে যে বলল চতুর্ভুজ বলে ভক্ত যেমন ভাবে চায় ভগবান তাকে তেমন ভাবেই দর্শন তিনি অত্যন্ত কৃপালু যে যেমন ভাবে চাইবে प्रभु ताके तेमन भावे कृपा प्रदान करबे सभी भगवानेर अपूर्व भिन्न भिन्न এই যে আমরা रूप देखते पाई कखनो जगन्नाथ कखनो बलराम कखनो कृष्ण कखनो गोपाल एगुलो तार इच्छे नय एगुलो हलो भक्तेर इच्छे जे भक्त जेमन भावे चेয়েছে भगवान ताके तेमन भावे दर्शन दिएছেন আপনাদের অবশ্যই মনে থাকবার কথা একদিন পাঠে শ্রবণ করিয়েছিলাম গজপতির কথা গজেন্দ্র রূপ ভগবান দর্শন করেছিলেন হাতির মতো সেজেছিলেন যেমন ভাবে চাইবে তেমন ভাবে ভগবান ভক্তরা তেমন ভাবেই তাকে কৃপা করে থাকেন भक्तদের জন্যই ভগবান তেমন রূপ ধারণ করে থাকেন তো বলছে কলিত ললিত গলে বনমালা ভগবানের গলদেশে সদা সর্বদা বনমালা শোভা পায় ফুলের মালা জগন্নাথের গলে বনমালা তো এই যে বনমালা তো জগন্নাথের গলে মালাগুলো জগন্নাথ তো তার তো রাজকীয় বেশ সেই রাজার জগন্নাথ যেখানে থাকেন সেই ইন্দ্রদুম্নের যে তৈরি করা মন্দির ওকে বলা হয় দ্বারকা আর 15 দিন পরে এই যে রথযাত্রার সময় যখন অনাবসর লীলার পরে যে রথে করে যাত্রা করে গুন্ডিচা মন্দিরে যায় এই গুন্ডিচাকে বলা হয় বৃন্দাবন যেখানে 12 মাস থাকে জগন্নাথ ওটাকে বলা হয় দ্বারকা আর এই 9 দিনের জন্য যে মাসির বাড়িতে গিয়ে থাকে এই মাসির বাড়িকে বলা হয় বৃন্দাবন তো তিনি তো সব সময়
ওই দ্বারকায় থাকে, ধন ঐশ্বর্য, তার কোনো কিছুর শেষ নেই। জগন্নাথ পুরীতে এক সময় জগন্নাথের জন্য যে মালা গাঁথত, হ্যাঁ, এই যে এত সুন্দর ফুলের মালা, এই মালাগুলো কি দিয়ে গাঁথা হয়েছে? সুতো দিয়ে, হ্যাঁ, সুই সুতো লেগেছে তো সুতো, তো সুতোগুলো কি দিয়ে তৈরি করা আছে? বিভিন্ন তন্তু দিয়ে বা কর্ড দিয়ে, এসব দিয়ে সুতো তৈরি করা, সেইগুলো দিয়ে মালা গাঁথা হয়েছে। কিন্তু জগন্নাথ দেব তো এক সময় তার এমন ছিল, কোনো সুতো দিয়ে তার জন্য মালা গাঁথা হবে না, কোনো তুলোর, পাটের, এসবের কিছু দিয়ে তার জন্য, এই সুতো দিয়ে তার মালা হবে না। তো জগন্নাথের মালায় কি সুতো ব্যবহার করতে হবে? স্বর্ণের সুতো। হ্যাঁ, কারণ তিনি তো রাজাধিরাজ, তার তো আর কোনো কিছুর অভাব নেই। তাই তার জন্য যে মালা গাঁথা হতো, সেই মালার ভিতরে ব্যবহার করা হতো স্বর্ণের সুতো। তো চিন্তা করেন, হ্যাঁ, তার সব রয়েছে, স্বর্ণের হাত পা। একদিনকে তাকে সাজানো হয়, এই যেদিনকে রথ নিয়ে আসবে, উল্টো রথের দিন, ওই দিন রাত্রবেলায় জগন্নাথকে স্বর্ণবেশে সাজানো হয়, স্বর্ণবেশ। ওই দিন জগন্নাথকে সোনার হাত দেয়া হয়, পা দেয়া হয়। সেই দিনকে 40 মণ সোনা দিয়ে জগন্নাথ সাজে। হ্যাঁ, কয় মণ সোনা? 40 মণ। এই বড় বড় জগন্নাথের মোটা মোটা হাত আছে, পান্ডারা দুইজনে কাঁধে করে নিয়ে আসে। 40 মণ সোনা দিয়ে তিনি সাজেন। তার তো অভাব নেই, জগতের সমস্ত সম্পদের মালিক, তার আবার কোনো কিছুর অভাব হয়? তো এবারে কি হলো, তার যখন আগে মালা হতো, এই মালাগুলো গাঁথা হতো, সেই মালার ভিতরে কোনো ওই কট সুতো, হ্যাঁ, তারপরে কি হলো, সুতোর যেগুলো ব্যবহার করি ওগুলো দেওয়া হতো না। জগন্নাথের মালার ভিতরে দেওয়া হতো স্বর্ণের সুতো। হ্যাঁ, খুব দামি সেই সুতো, স্বর্ণ সুতো দিয়ে তার জন্যে মালা গাঁথা হতো। তো জগন্নাথের এক ভক্ত ছিল, এই ভক্তের নাম হলো রঘুদাস। এই রঘুদাস ইনি মূলত দক্ষিণ ভারতীয় একজন ভক্ত। তো জগন্নাথকে দর্শন, ইনি হলো রাম ভক্ত। হ্যাঁ, ইনি হলো রাম ভক্ত। তো দেখো, বললাম না, ভগবান এক এক রূপে এক একজনকে দর্শন দেয়। তো রঘুদাস হলো রাম ভক্ত। ইনি যখন পুরীতে আসলেন জগন্নাথ দর্শন করবে, এর কাছে জগন্নাথ ভগবান নয়, রাম ভক্তের কাছে ভগবানকে রাম, কৃষ্ণ ভক্তের কাছে ভগবানকে শিব, ভক্তের কাছে মা কালীর কাছে, যারা মা কালীর ভক্ত তাদের কাছে মা কালী। তাদের আবার এই কৃষ্ণ গোপাল এতে আবার অত মন নেই, তাদের মন আবার ওই কালীতে মজেছে। হ্যাঁ, আবার কারো শিবে মজেছে, কারো গণেশ ঠাকুরে মজেছে, এক একজন এক এক। তো রঘুদাস ইনি ছিল মূলত রামচন্দ্রের ভক্ত। ইনি পুরীতে দর্শন করতে আসলেন, হ্যাঁ, রামচন্দ্রকে দর্শন করবে বলে পুরীতে আসলেন। তো এসে দেখে জগন্নাথ বেদিতে তার রাম নেই, বসে আছে কে? জগন্নাথ। তিনি ভেবেছিল এত সুন্দর মন্দির, মন্দিরে বোধহয় রাম আছে। হ্যাঁ, তো যেই তাকিয়েছে মন্দিরের ভিতরে দেখে রাম নাই, বসে আছে কে? আর সঙ্গে কে? বলরাম, সুভদ্রা। হ্যাঁ, তো রঘুদাস মনে কষ্ট পেয়েছে, ধ্যাত, এ আবার কেমন ঠাকুর, এখানে তো আমার রাম নেই। হ্যাঁ, এ ঠাকুর তো আমার রামের মতো না, এ কেমন? তো মনে একটু যে কষ্ট পেয়ে রঘুনাথ চলে যাচ্ছে, ভগবান ডাক দিচ্ছে, ও রঘু। হ্যাঁ, রঘু ছিল খুব সরল, তার মন ছিল খুব পবিত্র। ভগবান ডাকছে, রঘু একটু দাঁড়াও। রঘু বলছে, না, এখানে দাঁড়িয়ে লাভ নেই, আমার রাম নেই। সারা মন্দিরটার ভিতরেও কোথাও আমার রামকে দেখতে পেলাম না। হ্যাঁ, তো জগন্নাথ ডাকছে, রঘু বুঝতে পারেনি যে স্বয়ং জগন্নাথ ডাকছে। হ্যাঁ, তো রঘু যেই ডাকছে, রঘু ফিরছে না। জগন্নাথ বলছে, আরে রঘু, একবার পিছনে ফিরে তাকাও না, যাওয়ার আগে একবার পিছনের দিকে ফেরো। তো রঘু বলছে, পিছনের দিকে ফিরে কি লাভ আছে? হ্যাঁ, ওখানে তো আমার রামকে দেখতে পাইনি, ওখানে কি লাভ আছে? যেই রঘু না পিছনের দিকে ফিরেছে, এখন দেখে কি রত্নবেদিতে ওই যে জগন্নাথ, ও জগন্নাথ স্বয়ং রাম হয়ে দাঁড়িয়ে আছে। বলরাম,
সে স্বয়ং লক্ষণ হয়ে দাঁড়িয়ে আছেন, আর সুভদ্রা সে মা সীতা হয়ে দাঁড়িয়ে আছে। মা সীতা হয়ে দাঁড়িয়ে আছেন। দেখুন ভক্তের জন্য ভগবান কেমন রূপ ধারণ করলেন। জগন্নাথ রাম হয়ে গেল, লক্ষণ, হ্যাঁ, বলরাম গেল লক্ষণ হয়ে, আর সুভদ্রা মা গেল সীতা হয়ে। আরো একবার পুরীতে একজন কালী ভক্ত এসেছিল, তাকেও ভগবান দর্শন দিয়েছিল। জগন্নাথ গেল কালী হয়ে, ওই কালো কালী হয়ে গেছে, আর বলরাম একেবারে শিবের মতো সাদা, সে গেল শিব হয়ে। হ্যাঁ, তো এমন ভাবে এক এক সময় এক এক রূপে ভগবান ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করে থাকে। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তরা যেমন ভাবে চায় ভগবান ভক্তকে তেমন ভাবেই দর্শন। তো রঘুরাস যেই তাকালো ভগবানের দিকে, তো দেখে রত্ন বেদির উপরে জগন্নাথ বলরাম সুভদ্রার বদলে রাম সীতা লক্ষণ বসে আছে। যেই চোখের পলক পড়েছে, আবার যেই তাকিয়েছে, তাকিয়ে দেখে না এটা জগন্নাথ বলরাম সুভদ্রা। আবার যেই চোখের পাতা পড়েছে, আবার দেখে রাম লক্ষণ সীতা। তখন ভগবান বলছে, ও রঘু, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সে আলাদা নয় গো, আলাদা নয় গো, কৃষ্ণ জগন্নাথ রাম আলাদা নয় গো। রঘু বুঝতে পারলেন কৃষ্ণ জগন্নাথ রাম মহাপ্রভু এরা আলাদা নয়। হ্যাঁ, যেই রূপে ভক্তরা চেয়েছেন সেই রূপে ভগবান দর্শন দিয়েছে। তখন থেকে রঘুদাস কি করলো? রঘুদাসের তিন কুলে কেউ নেই। রঘুদাস বলছে, তাহলে আর বাড়ি ফিরে যাব না, যখন রামকে পেয়েই গেছি এই মন্দিরে, আর বাড়ি ফিরে যাব না, এখন থেকে এখানেই থাকবো। তো পুরীর মন্দিরে আগে ওই মন্দিরের সামনে এখন কাউকে থাকতে দেয় না, এখন সব খোলা জায়গা করে দিয়েছে, এখন তো অনেক ভিড়। আগে পুরীর মন্দিরের নিচে সামনে রাস্তায় ছাতা, বড় বড় ছাতা টানিয়ে ওর নিচে ভক্তরা থাকতো। তো রঘুদাসও কি করেছে, ওই পুরীর বড়দণ্ডের রাস্তায় একটা ছাতা কুপেছে, বলে আজ থেকে আর কোথাও যাব না, এই ছাতার তলায় বসে বসে জগন্নাথের নাম করব। হ্যাঁ, জগন্নাথ আর রাম আলাদা নয়। তো জগন্নাথের সাথে রঘুর একেবারে বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, তো প্রতিদিন কি করে, বিভিন্ন ভক্তরা জগন্নাথকে দর্শন করতে আসে। এক একজন জগন্নাথের জন্য এক একটা দ্রব্য সামগ্রী নিয়ে জগন্নাথকে ভোগ দেয়। ওই পান্ডাদের কাছে বলে, কেউ খাজা গজা মিঠা, যে যেমন ভোগ দিতে চায় পান্ডাদের কাছে প্রণামী দেয়, টাকা দেয়। তো পান্ডারা সেই টাকা নিয়ে জগন্নাথের নামে যে যেমন ভোগ দিতে চায় তার নামে তেমন ভোগ দেয়া হয়। তো এমনি ভাবে চলতে লাগলো, খুব ভালোই। তো হঠাৎ একদিন রঘুর মনে হলো কি, এত ভক্তরা জগন্নাথকে এত কিছু দেয়, কিন্তু জগন্নাথ আমায় বন্ধুর মতো ভালোবাসে, কিন্তু আজ অবধি আমি জগন্নাথকে কিছুই দিলাম না। আমি বসে বসে জগন্নাথের শুধু প্রসাদ পাই, প্রসাদ সেবা করি, আর জগন্নাথকেই আমার কিচ্ছু দেয়া হলো না, মনে বড় দুঃখ। তো ওই রাস্তার পুরী মন্দিরের রাস্তার সম্মুখে মালাকার, মানে যারা মালা তৈরি করে, তো ওই মালাকাররা কি করছে, বসে বসে ওখানে মালা বিক্রি করছে। হ্যাঁ, জগন্নাথের জন্য মালা বিক্রি করছে।
তো মালাগুলো কি সুতো দিয়ে গাঁথা হয়? স্বর্ণ সুতো দিয়ে মালা গাঁথা হয়। এমনি কোনো সুতো জগন্নাথের গলায় দেয়া যাবে না, স্বর্ণ সুতোর মালা গাঁথা হয়। তো এবারে কি হলো, তো ওই রঘুদাস ওই ছাতার তলায় বসে বসে দেখছে ওই দোকানদারেরা সব মালা বিক্রি করছে। তো ওই যে মালা নিচ্ছে, রঘুদাস তো খুব সরল, ও মনে করছে কি যে ওই দোকানদারগুলো খুব ভালো, ভক্তরা গিয়ে হাত পাচ্ছে আর উনি মালা দিয়ে দিচ্ছে। কিন্তু ওই মালাগুলো যে কিনে নিচ্ছে সে তো আর রঘু জানে না, ওর মন তো সরল। ও বলছে, আহা জগন্নাথ, এই যে যারা ওই রাস্তার পাশে বসে বসে তোমার জন্য সারাদিন রোদের মধ্যে মালা গাঁথে, মালা গেথে ভক্তরা এসে হাত পাতলেই মালা দিয়ে দেয়, ওরা যে কত ভালো, হ্যাঁ, কোনো টাকা পয়সা কিচ্ছু নেয় না, ওই মালাকার গুলো খুব ভালো। তো রঘুদাস মনে মনে ভাবলো, যাই আমিও গিয়ে একটা মালা চাই, আমিও যদি একটা মালা চাই আমাকেও একটা মালা দেবে। হ্যাঁ, তাহলে আমি সেই জগন্নাথকে তো কিচ্ছু দেয়া হলো না, ওদের কাছ থেকে একটা মালা নিয়ে জগন্নাথের গলায় একটা মালা পরিয়ে দিয়েছি। এবার কি হলো, রঘুদাস সেই মালাকারদের কাছে চলে গেছে। হ্যাঁ, আমার মালাকারদের কাছে গিয়ে রঘুদাস একটা মালা চাইলো। হ্যাঁ, তো মালাকারটা জিজ্ঞেস করছে, হ্যাঁ, যে রঘুদাস তোমার কেমন মালা চাই, কোনটা নেবে? এ দেখো এটা অনেক সুন্দর, এটা চিকন, মালার ভিতরে বিভিন্ন ডিজাইন থাকে, তো কোনটা নেবে? তো রঘুদাস তো আর জানে না যে মালা নিলে পরে টাকা দিতে হবে, আর ওর কাছে কোনো টাকা পয়সা নেই। ওই জগন্নাথ মন্দিরে ছাতির নিচে বসে থাকে, ওই কোনো ভক্ত, ধনী ভক্ত আসলে জগন্নাথ মন্দিরে ভোগ দেয়, আর ওই ছাতার নিচে যে সাধুরা বসে থাকে তাদেরকে প্রসাদ দেয়, বিতরণ করে। তো ওই ছাতার নিচে বসে থাকে, প্রতিদিন কোনো না কোনো ভক্ত প্রসাদ দেয়, আরো জগন্নাথের নাম করে, এই হলো ওর কাজ। তো ওর কাছে কোনো টাকা পয়সা অর্থ করি কিচ্ছু নেই। তো ও তো মালাকারের দোকানে চলে গিয়েছে, বলে দাও দাও আমার একটা মালা দাও। মালাকার বলে কোনটা নেবে? এটা দেখো, এটা পদ্ম দিয়ে গাঁথা, এটা গোলাপ দিয়ে গাঁথা, এটা মালতী দিয়ে গাঁথা, কোনটা নেবে? তো রঘুনাথ দেখছে পদ্ম ফুলের মালাটা খুব সুন্দর, একেবারে মোটা সোটা করে। রঘুনাথ বলে দাও তাহলে পদ্ম ফুলের মালাটাই দাও, যখন মালা দেবে তো ভালোটাই দাও। তো এবার রঘুনাথকে মালা দিল খুব সুন্দর করে, ওই যে কলা পাতায়, তখন প্যাকেট কলা পাতায় মুড়িয়ে, হ্যাঁ, প্যাকেট করে দিয়েছে, নাও রঘু এই পদ্ম ফুলের মালা নাও। যেই রঘু পদ্ম ফুলের মালা দিয়েছে, এবার রঘু নিয়ে রওনা দিয়েছে। ওর তো জানে না যে টাকা দেওয়া লাগে, ও মালা নিয়ে রওনা দিয়েছে। যেই রওনা দিয়েছে আমনি দোকানদার ডাক দিয়েছে, আরে এই পাগলা কোথায় যাচ্ছিস? রঘু বললো, কেন? মন্দিরে যাচ্ছি, জগন্নাথকে মালাটা পরাবো না। দোকানদার বলছে, আমার টাকা তো দিয়ে যাও, হ্যাঁ, মালা টাকা তো দিয়ে যাও। তো রঘু বলছে, কিসের টাকা? হ্যাঁ, তুমি তো আমার কাছে কোনো টাকা টোকা পাও না, আমি তো তোমার কাছ থেকে টাকা নেই। দোকানদার বলছে, আরে এই যে আমার কাছ থেকে মালা নিলে, এই মালার টাকা দাও। তো রঘু বলছে, মালা নিলে আবার টাকা দেয়া লাগে? হ্যাঁ, দোকানদার বলছে, ওরে বোকা, তো মালা নিলে টাকা দেয়া লাগে না? আরে আমরা তো এগুলো বেচেই আমাদের সংসার চালাই, তুমি যদি টাকা না দাও তাহলে আমার সংসার কি করে চলবে? হ্যাঁ, তো রঘুদাস তখন কি করলো? রঘুদাস তখন বলছে, দেখো আমি যখন আশা করে মালাটা নিয়েছি, আমাকে মালাটা দাও, তোমায় পরে টাকা দিয়ে দেব। হ্যাঁ, তো মালার দোকানদার বলছে, দেখো ভাই, আমরা এক এক দিন এক এক মন্দিরে যাই মালা বিক্রি করতে, তুমি এখানে আছো না না আছো সে তো আমরা জানি না, তুমি আমার মালা ফেরত দাও। রঘুদাস বলছে, না আমি দেব না, আমি জগন্নাথের জন্য বড় আশা করে নিয়েছি, আমি জগন্নাথকে পরাবো। তো মালার দোকানদার বলছে, না না ফেরত দাও। রঘুদাস কি করেছে, ওই মালা এমন ভাবে ঠেসে ধরেছে, হ্যাঁ, ফুল তো যদি কেউ ঠেসে ধরে তাহলে কি হয়ে যায়? হ্যাঁ, ঘুচকে যায়, নষ্ট হয়ে যায়। তো এমন ভাবে ঠেসে ধরেছে না, পদ্ম ফুলের মালাটা একেবারে ঘুচকে ঘুচকে নষ্ট হয়ে গেছে। দোকানদার তো খুব রাগ হয়েছে,
দোকানদার তখন কি করেছে, কি তুই মালা দিবি না? দোকানদার লাঠি নিয়ে রঘুকে মারতে শুরু করলো, খুব মারছে। তো রঘু মনের দুঃখে সেই মালা, পদ্মফুলের মালা ওকে দিয়ে রঘু আবার চলে গেলেন। তো রঘু বলল, যখন মনে সাধ করেছি মালা পরাবো, তা আজকে আমি মালা পরাবোই পরাবো। তো রঘু দেখছে কি, রাস্তার পাশে অনেক ফুল ফুটে আছে, বনফুল। জগন্নাথের গলে কিসের মালা দোলে? কলিত, হ্যাঁ কি বলছে, কলিত ললিত বনমালা। বনমালা মানে ওই যে বনফুল, কত ফুটে থাকে, কত ধরনের ফুল। তো দেখছে রাস্তার পাশে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। রঘু মনে মনে বলছে, আমি এই ফুল তুলবো, এই ফুল তুলে তারপরে আমি জগন্নাথের জন্যে মালা গাঁথবো। তো রঘু কি করছে, ওই পাগল মানুষ তো, সহজ সরল, তো ওই জগন্নাথের নাম করছে আর রাস্তার দুপাশ থেকে ফুল তুলছে, মনের আনন্দে কীর্তন করছে। আর ওই যত ধরনের ফুল আছে ওই রাস্তার পাশ থেকে তুলছে। মালতী শেফালি জ্যোতি আর কত ফুল, মালতী শেফালি আহা, মালতী শেফালি জ্যোতি আর কত ফুল, মালতী শেফালি মনের আনন্দে তোলে রঘু যে অতুল, মনের আহা, মনের আনন্দে তোলে রঘু যে অতুল, মনের জুয় চামেলিয়ার কদম ফুল, জুয় মনের আনন্দে তোলে রঘু অতুল, মনের মনের আনন্দে তোলে রঘু যে অতুল, মনের হে চাপা কামিনী আর চম্পকের মূল, চাপা মনের আনন্দে তোলে রঘু যে অতুল, মনের মনের আনন্দে তোলে রঘু যে অতুল। এবার ওই রাস্তার পাশে পাশে কোনো গাছে কদম, কোনো কামিনী, এই সময় কিন্তু কদম ফুল ফোটে গাছে। তো কত ফুল, বর্ষাকাল তো অনেক ধরনের ফুল, ও রাস্তা থেকে সব ফুল তুলে এনে এক জায়গায় জমা করেছে, অনেক ফুল তুলেছে, বিভিন্ন প্রকার ফুল। এবার মালা গাঁথবে, তো মালা গাঁথতে হলে তো ফুল হলেই হয় না, আরো দুটো জিনিস লাগে। কি লাগে মালা গাঁথতে? সুই আর। তো রঘু তো ওর চাল চুলো একটা থালাও নেই, যে প্রসাদ পাবে তার জন্য একটা থালাও নেই। ওই ভক্তরা শাল পাতায় করে দিয়ে যায়, ও পাতায় করে প্রসাদ নেয়। তো এবারে তো সুই সুতো কোথায় পাবে? তো মহা মুশকিল। তো এখন আবার সুই লাগবে, সুতো লাগবে। ভগবানকে বলছে, ঠাকুর বড্ড ঝামেলা, তো তার থেকে তোমার নাম করাই ভালো, সারাদিন নাম করতাম সেই ভালো, কিসের জন্য যে বলতে গেলাম আবার মালা দেব, এখন আবার ঝামেলা, কোথায় পাবো সুই, কোথায় পাবো সুতো? তো ঘুরছে, কি করা যায়, কি করা যায়। রঘু বলছেন, না, অন্যের কাছে আর চাবো না, একবার চেয়ে মার খেয়েছি, আবার চাবো? আর চাবো না, নিজের মালা নিজেই গাঁথবো। তো রঘু কি করেছে, ওই কলা গাছ, ওই যে কলা গাছের ছোটকা নিয়ে এসেছে। ওই কলা গাছের ছোটা চেনো তো? ওগুলো কিন্তু সবাই ভাবে খুব নরম, কিন্তু খুব শক্ত। ওই কলা গাছের ছোটা ছিঁড়ে নিয়ে এসেছে,
বলে সুতো সুতো পাবো কোথায়? এই কলা গাছের ছোটা দিয়ে মালা বানাবো। হ্যাঁ, আর সুই পাবো কোথায়? ও কি করেছে, ফুল নিয়ে, হ্যাঁ, এরকম দুটো ফুল নিয়ে কলার ছোটা এমনি করে দুটো দিয়ে ওই পেঁচিয়ে পেঁচিয়ে ফুলগুলোকে বাঁধছে। আমার সুইও নাই সুতো নাই, আমি কলার ছোটা দিয়ে এমন করে মালা গাঁথবো। একটার পরে আরেকটা দেয়, আরেকটার পরে আরেকটা দেয়। তো এইরকম ভাবে কলার ছোটা দিয়ে খুব সুন্দর করে একটা মালা গাঁথছে। তো বিভিন্ন ফুল, তো এক ধরনের ফুল দিয়ে মালা গাঁথলে কিন্তু অত সুন্দর লাগে না, কিন্তু বিভিন্ন ফুল দিয়ে যদি গাঁথে সুন্দর করে তো খুব সুন্দর। তো এত সুন্দর ফুল দিয়ে মালা গেঁথেছে, কি দিয়ে গাঁথলো? কলার ছোটা। খুব মন দিয়ে শুনবেন। এই কলার ছোটা দিয়ে রঘু তখন মালা গাঁথলো। তো খুব সুন্দর করে সেই মালা গেঁথেছে, বিভিন্ন ফুল দিয়ে মালা গেঁথেছে, মালাটা এত সুন্দর হয়েছে। তো রঘুর আর আনন্দ ধরছে না। হ্যাঁ, ও পদ্ম ফুলের মালার থেকে আমার ফুলের মালা অনেক সুন্দর হয়েছে। আর যে কামিনী ফুল এখন হয়, খুব সুন্দর ঘ্রাণ, দেখেছে? হ্যাঁ, খুব সুন্দর হয় কামিনী ফুল, পাতাগুলো ছোট ছোট হয়, পাতাগুলো দিয়ে মালা গাঁথলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো ওই কামিনী ফুল দিয়েছে, খুব সুন্দর ঘ্রাণ। তো এত সুন্দর মালা হয়েছে, এবার রঘুর আর আনন্দ ধরে না। এবার মালাটা নিয়ে রওনা দিয়েছে, যাই এবার গিয়ে আমার বন্ধুকে দিয়ে আসি। জগন্নাথের সাথে রঘুর সম্পর্ক কেমন? বন্ধু। এতদিন শুনেছিলাম মার ছেলের সম্পর্ক, আজকে আবার একটু শুনি বন্ধু। জগন্নাথ সব হতে পারে, ছেলে, বন্ধু, আবার আরেকদিন প্রেমিকাও শোনাবো আপনাদেরকে। একজন আবার জগন্নাথকে প্রেমপত্রও লিখত। হ্যাঁ, তো সে যেমন ভাবে ভক্ত চায় তেমন ভাবে ধরা দেয়। তো আজকে জগন্নাথ কি করেছে, রঘু বিভিন্ন ফুল দিয়ে মালা গেঁথে এবার নিয়ে রওনা দিয়েছে। এবার বিবিধ ফুলের মালা গাঁথে রঘুদাস, এবার বিবিধ ফুলের মালা গাঁথে রঘুদাস। মালা দেখে মনের মাঝে হয় গো উল্লাস। আহা, মালা দেখে মনের মাঝে হয় গো উল্লাস। এবার উল্লাসে নাচিতে নাচিতে দেখো যায়, রঘু যায় 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 গো ওই বনমালা গলায় দিয়ে, যায় 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 গো রঘু যায় 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 গো। নাচিতে নাচিতে দেখো রঘুদাস যায় গো ওই বনমালা লইয়া দেখো রঘুদাস যায় গো। আবার মাঝে মাঝে উদ্দণ্ড করে নিত্য কীর্তন, মনের আনন্দে লাফায় দেখো ঘন ঘন। মালাটা গেঁথেছে কি দিয়ে? সুই দিয়ে। এই যে সুই দিয়ে গেঁথেছেন, একটু শক্ত থাকে, আর কলার ছোটা দিয়ে কি করেছে, গিট দিয়ে দিয়ে গেঁথেছে। তো ওটা কি অত শক্ত হয়? সুই দিয়ে গাঁথলে যেমন শক্ত হয়, কলার ছোটা দিয়ে সুই ছাড়া গাঁথলে অত শক্ত হয়? বাঁধলে পরে। তো একে তো বাঁধা মালা, দুইয়ে তো কলার ছোটার মালা। এবার ওই নিয়ে যে যাচ্ছে নাচতে নাচতে, হ্যাঁ, ও ভুলেই গেছে যে আমি মালাগুলো গিট দিয়ে দিয়ে গেঁথেছি। তো মাঝে মাঝে আবার লাফ দেয় জোরে জোরে। তো যে লাফ দেয়, লাফের চোটে মালার ফুল খুলে খুলে পড়ে যায়। একে তো কলার ছোটার মালার, ও তো সাদা সিধা, হ্যাঁ, ওই কোনো জায়গায় একটা গিট্টা দিয়েছে, আবার কোনো জায়গায় এতখানি সুতা খালি, আবার কোনো জায়গায় আর একটা গিট্টা দিয়েছে, আবার এতটুকু খালি। ওই দুই একটা ফুল মাঝে মধ্যে গিট্টা দিয়ে দিয়ে গেঁথেছে। এখন ওই যে নিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে, ফুলগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। এই যে সুই দিয়ে মালা গাঁথা, এগুলো তো খুব শক্ত। এই নিয়ে যদি পাটের শেষে নৃত্য করা হয়, দেখবেন এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আরো তো কলার ছোটকা দিয়ে বাঁধা, তাহলে ওগুলো তো
আরো পড়ে যায়। তো রঘুর ওই দিকে কোনো নজর নাই, সে লাফাতে লাফাতে যাচ্ছে। আজি লাফাইয়া ঝাফাইয়া চলে ভক্ত রঘুদাস, আজি লাফাইয়া ঝাফাইয়া চলে ভক্ত রঘুদাস। এবার মন্দির সম্মুখে হইল প্রকাশ, এবার মন্দিরের সম্মুখে হইল প্রকাশ। এবার সেই ফুলের মালা, অর্ধেক ফুল আছে অর্ধেক ফুল নেই, আর সেই নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়ালো। আর মন্দিরের যেই চূড়োটার দিকে তাকিয়েছে, মন্দিরের চূড়ো দেখলেই তার জগন্নাথের সেই দিব্য রূপ মনে পড়ে। তো রঘু নয়ন জলে ভাসছে, ও বন্ধু, তোমার জন্য আমি জীবনে কিছু আনতে পারিনি, কিন্তু দেখো আজ আমি কত সুন্দর মালা গেঁথে এনেছি। মালার দিকে তাকায়নি যে মালার ভিতরে আর ফুল অল্প আছে, সব যায়নি, দুই এক জায়গায় আছে। তো বলছে দেখো কত সুন্দর তোমার জন্য মালা গেঁথে এনেছি বন্ধু। এই বলে মন্দিরের ভিতরে ঢুকবে। তো যেই ঢুকতে শুরু করেছে, ওই যে দরজায় যারা থাকে পান্ডারা, ওরা সার্চ না করে ঢুকায় না। রঘু দাঁড়িয়েছে দরজায়, যে ঢুকবে পান্ডারা ধরেছে, আরে তোমার নাম কি? তো বলছে আমার নাম রঘু আরক্ষে। কোথায় যাচ্ছ? আরে তুমি দেখতে পাচ্ছ না, এই যে আমার বন্ধুর জন্য মালা গেঁথেছি, আমার বন্ধু জগন্নাথ, জগন্নাথকে এই মালা পরাবো। তো পান্ডারা দেখছে এতে মালা কোথায়, এত কতগুলো ফুল বেঁধে নিয়ে এসেছে, মালা হলো কি করে? দেখি দেখি দেখি। তো পান্ডারা নিয়ে দেখছে, সেই যে সুতো, কিসের সুতো রয়েছে? কলার ছোটা। কলার ছোটা সবাই চিনতে পেরেছে তো? তো কলার ছোটা। তো পান্ডারা বলছে সর্বনাশ, এই রঘু তুমি এ কি করেছো? কলার ছোটা নিয়ে এসেছো? তুমি জানো না আমাদের জগন্নাথকে স্বর্ণ সুতো ছাড়া কোনো কিছু দেয়া হয় না। স্বর্ণ সুতোর মালা রেখে তুমি কলার ছোটার মালা নিয়ে এসেছো, তোমার এত বড় সাহস? ভিখারি, তুমি ভিখারি। আমার জগন্নাথ হলো, পান্ডারা বলছে আমাদের জগন্নাথ হলো রাজার রাজা, এই ভিখারির হাতের কলার ছোটার মালা আমাদের জগন্নাথ পরে না। এই বলে পান্ডারা কি করেছে, সেই মালাটিকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর রঘুকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রঘু কি করেছে, তারপরও সেই মালাটা ফেলে দিয়েছে। রঘু সেখান থেকে মালাটা কুড়িয়ে নিয়ে আবার এসেছে, আবার এসে পান্ডাদেরকে বলছে, ও পান্ডা, আমি না খুব গরিব, আমার সুই সুতো কিনবার টাকা নেই, মালা কিনবার টাকা নেই, তাই আমি রাস্তার পাশ থেকে এই ফুল কুড়িয়ে এই কলার ছোটা দিয়ে মালা গেঁথেছি জগন্নাথের জন্য, একটু যেতে দাও না, জগন্নাথের গলায় দেব, আমার তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই, এই মালাটা একটু জগন্নাথের গলায় পরাতে দাও না। পান্ডা বলছে, আরে ভিখারি খরাতি, এদের আবার এত সাত কিসের জগন্নাথের মালা পরানোর? তুই তো ভিখারি, তোর তো টাকা পয়সা নেই, তুই কিসের জগন্নাথের মালা পরাবি, দূর হ। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু ও পান্ডা জানে না জগন্নাথ হলো ভক্ত বাঞ্ছা কল্প। এইরকম দুষ্টু লোক আজও কিন্তু আছে। কোনো সময় কোনো ভক্তের মনে কষ্ট দিতে নেই। ভক্তের মনে কষ্ট দিলে ভগবান যে রুষ্ট হয়, তাকে আর শান্ত করা যায় না। রঘু কাঁদছে, ও পান্ডা দেও না, দেও না, জগন্নাথের গলায় মালা পরাতে দেও না। পান্ডারা বলছে না, তোদের মতো ভিখারির গলার, ভিখারির হাতের মালা আমাদের জগন্নাথ পরে না, যা বেরিয়ে যা। দূর দূর করে তাড়িয়ে দিল রঘুকে। রঘুর মনে খুব দুঃখ।
রঘু কাঁদছে, ও জগন্নাথ, আমি তো ভাগবতে শুনেছি তুমি নাকি সকলের বন্ধু। হ্যাঁ, তুমি নাকি কাঙালেরও বন্ধু, তুমি নাকি ধনীরও বন্ধু, তোমাকে ভালোবেসে যে যা দেয় তুমি নাকি তাই নাও। তাহলে আমি এই কলার ছোটা দিয়ে মালা গেঁথেছি, আমার মালা পরবে না বন্ধু? কাঁদছে। মন্দিরের পিছনের দরজায় বসে বসে জগন্নাথের, সামনের দরজায় না, আজ মালাটা নিয়ে পিছনের দরজায় বসে বসে রঘুদাস কাঁদছে। আর কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ আর তোমার কাছে যাব না, আর তোমার কাছে যাব না, তুমি শুধু বড় লোকদের ঠাকুর, আমি গরিব কাঙাল বলে তুমি আমার মালা পরতে আসলে না। যদি তুমি গরিবকে ভালোবাসতে, কাঙালকে ভালোবাসতে, তাহলে আমার মালা পরবার জন্য তুমি আসতে। তুমি তো এলে না, তুমি বোধহয় ধনীদের ঠাকুর, আমাদের মতো গরিবরা যদি তোমায় ডাকে তাহলে বোধহয় তুমি আসো না, তাই না? রঘুদাস বলছে, বড় সাধ করে মালা গেঁথেছি, যখন এই মালা গাঁথতে পারলাম না, তাহলে আজ থেকে আর আমি কোনো অন্ন জল গ্রহণ করব না। ও জগন্নাথ, গরিবের মালা যখন পরবে না, এই গরিবের বেঁচে থেকে লাভ কি? রঘুদাস সেই কলার ছোটা দিয়ে গাঁথা মালাটা বুকের মাঝে জড়িয়ে ধরে মন্দিরের পিছনের দরজায় বসে বসে কাঁদছে। তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, তুমি বলো, তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, তুমি বলে আমার মতো আর কাঙ্গাল নাই রে, তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, আমার বলি কাঙাল নাকি তুমি ভালোবাসো, তবে এসো এসো একবার এসো, তুমি কাঙাল নাকি ভালোবাসো? বলি আমার মতো কাঙাল নাই রে, ও প্রভু আমার মতো কাঙ্গাল নাই রে, আর তোমার মতো দয়াল নাই রে, আমার মতো কাঙ্গাল নাই রে, দয়াল
আমায় ভক্তের ধুলার কাঙ্গাল করো, ভক্তের রঘু কাঁদছে, ও জগন্নাথ তোমার মতো দয়াল নাই আর আমার মতো কাঙ্গাল নাই, কিন্তু জানো আমি ধনী হতে চাই না, আমাকে তুমি আরো কাঙাল করে দিও, তবে ভক্তের ধুলা কাঙ্গাল করো, এই সাধু সঙ্গে কাঙ্গাল করো, ভক্তের ধুলা কাঙ্গাল করো। আমার বঞ্চি যেন করো না গো, আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় বঞ্চির যেন করো না গো, যেন ভক্তের সঙ্গ করতে পারি, আমি আর কিছু চাই না করি, যেন ভক্তের সঙ্গ করতে পারি, যেন নয়ন জলে ভাসতে পারি, এই ভক্তের দুটি সরল ধরি, যেন নয়ন জলে ভাসতে পারি, আমার অন্য আশা নাই সে মনে, যেন মনে রয় সদা ভক্তের চরণে, আমার অন্য আশা নাই যে মনে, আজ রঘুদাস
সেই কলার ছোটা দিয়ে গাঁথা মালাটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমি তো কাঙাল, তাই আমার এই কলার ছোটার মালা তুমি পরলে না। ও জগন্নাথ, আমি তোমার কাছে একবারও বলবো না আমায় ধন দাও, ধনী করো। আমি তোমার কাছে আবার বলছি আমায় আরো কাঙাল করো, আরো কাঙাল করো। কিন্তু প্রভু আমায় ভক্তের চরণের কাঙাল করে দিও। যেইখানে কানে যদি শুনি ভক্ত সঙ্গ হয়, আমি যেন ভক্তের চরণ ধুলার লোভে দুই বাহু তুলে ভক্ত সঙ্গে ধাম। আমায় তুমি কেমন করে কাঙাল করো, যেন ওই চরণ ছাড়া আর বুঝি না। আমায় কেমন কাঙাল করো। আজ একদিকে ভক্ত রঘুদাস দুই নয়নের জলে ভাসছে, আর মালাটা বুকের মাঝে জড়িয়ে ধরে হা জগন্নাথ, হা জগন্নাথ বলে কাঁদছে। ওইদিকে মন্দিরে সেই পূজারী পান্ডারা সোনার সুতো দিয়ে কত সুন্দর মালা গেঁথে এনেছে, কত সুন্দর মাথার চূড়া বানিয়েছে। কিন্তু যখনই জগন্নাথের গলায় মালা পরাতে যায়, মালাটা ছিঁড়ে ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে যায়। যখনই জগন্নাথের মাথায় ওই চূড়া পরায়, ওই চূড়াটা ভেঙে ভেঙে মাটিতে পড়ে যায়। বারবার পান্ডারা মালা পরায়, কিন্তু জগন্নাথের গলে ওই ফুলের মালা নাহি রয়। এক নয়, দুই নয়, তিন নয়, কতবার মালা পরালো, কিন্তু যতবার মালা পরায় ততবার মালা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। যতবার মাথায় চূড়া পরায়, চূড়া খসে খসে ভেঙে ভেঙে পড়ে যায়। পান্ডারা বলল, কি ব্যাপার, এমন তো কোনোদিন হয় না, আজ জগন্নাথ কেন মালা পরছে না জানে? বলুন তো কেন পরছে না? কারণ ভক্ত ভালোবেসে এনেছে, তোমরা সেটা দেওনি। ওই দামি মালা দেবে আমায়, তোমরা জানো না। আমার ভক্ত ভালোবেসে আমায় যা দেয় আমি তাই গ্রহণ করি। ভগবান বলে, ভক্ত যেমন আমার দাস, আমি ভগবানও হই ভক্তের চরণের দাস। জগন্নাথ রাত্র 12:01 ঘুমাতে যায়। ঘুমানোর আগে জগন্নাথকে ফুল দিয়ে সাজানো হয়। সেই সাজানোর নাম হলো বড় শৃঙ্গার। এতই চেষ্টা করছে সাজানোর জন্য, জগন্নাথকে আজ সাজাতে পারছে না। প্রধান পান্ডা বলে, থাক, যখন সাজানো যাচ্ছে না, আজ না হয় এমনি করেই জগন্নাথকে শয়ন দেয়া হোক। জগন্নাথকে শয়ন দেয়া হলো।
প্রতিদিন ফুল দিয়ে সেজে শয়নে যায়, আজ আর ফুল দিয়ে না সেজেই শয়নে গেছে। সকালবেলা পান্ডারা মন্দির খুলেছে, খুলে দেখে জগন্নাথ যেমন করে সামনের দিকে রেখেছে, সামনে যেমন এই আপনারা ভক্তবৃন্দ জগন্নাথ ওই সামনের দিকে মুখ করে, আপনাদের দিকে মুখ করে বসে আছে, পান্ডারা দরজা খুলে দেখে জগন্নাথের মুখ ঘুরে গেছে, জগন্নাথ পিছনের দিকে মুখ করে বসে আছে। পান্ডারা বলে কি আশ্চর্য, জগন্নাথ পিছনের দিকে মুখ করে বসে আছে যে। সবাই মিলে জগন্নাথকে সোজা করবার জন্য চেষ্টা করলো, পিছন থেকে সামনে আনবে, টানাটানি করছে, কিন্তু জগন্নাথকে নড়াতে আর পারছে না। অনেক টানাটানি করছে, জগন্নাথকে নড়াতে পারছে না। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। কয়দিন? আর ভক্ত রঘুদাস তার সেই কলার ছোটা দিয়ে গাঁথা মালা নিয়ে আজও মন্দিরের দরজার পিছনে বসে বসে নয়ন জলে কাঁদছে, নয়নের জল দিয়ে ভাসছে। ওই 2 নয়নের জলে তার সমস্ত বক্ষ প্লাবিত হয়ে গেছে, কিন্তু ফুলের মালাটা ছাড়েনি, বুকের মাঝে জড়িয়েই রেখে দিয়েছে। 7 দিন হয়ে গেছে, জগন্নাথকে কিছুতেই নড়ানো যাচ্ছে না। রাজা, পুরীর যে রাজা, রাজা বলে জগন্নাথ, আমি তোমার বদন না দেখলে স্বস্তি পাই না, শান্তি পাই না। আজ 7 দিন ধরে তুমি মুখ ঘুরিয়ে রেখেছো, বেশ, তুমিও যখন মুখ ঘুরিয়ে থাকবে আর আমিও অন্ন জল গ্রহণ করব না। আমাদের অপরাধ কি প্রভু? তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে আমরাও আর কেউ অন্ন জল গ্রহণ করব না। রাত্রবেলায় যেই জগন্নাথ, যেই রাজা শুয়েছেন, আর জগন্নাথ রাজাকে স্বপ্নে দেখিয়েছে। রাজা জিজ্ঞেস করছে, প্রভু তুমি মুখ ঘুরিয়ে রেখেছো কেন, বলো আমাদের কি পাপ? রাজা বলে, তোদের কোনো পাপ নেই, তাহলে মুখ ফিরিয়ে রেখেছো কেন? জগন্নাথ বলে, যেই দিকে আমার ভক্তরা থাকে আমি তো সেই দিকেই তাকাবো, যেদিকে আমার ভক্ত আমি তো সেই দিকেই চেয়ে থাকবো। রাজা বলছে, প্রভু তোমার ভক্ত তো তোমার সম্মুখে দাঁড়ানো, কিন্তু তুমি পিছনে ফিরে রয়েছো কেন? জগন্নাথ বলে, জানিস রাজা, ওই সামনে মন্দিরের সামনে যারা যারা দাঁড়িয়ে আছে ওরা আমার ভক্ত নয়, ওদের কারো নাম হিংসা, কারো নাম লোভ, কারো নাম স্বার্থ, কারো নাম দ্বন্দ্ব, কিন্তু যে আমার প্রকৃত ভক্ত সে মন্দিরের পিছনে 7 দিন ধরে একই জায়গায় বসে 2 নয়নের জল দিয়ে আমায় জানিস রাজা, আমার সেই ভক্তের নাম হলো রঘুদাস। জানিস, ও একটা কলার ছোটা দিয়ে মালা গেঁথে এনেছিল, কিন্তু তোর মন্দিরের পান্ডারা কলার ছোটা বলে মালা ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু তাতে আমার ভক্ত রাগ হয়ে যায়নি, আজ মন্দিরের পিছনের দরজায় বসে কাঁদছে। এই কথা যখন শুনেছে রাজা ঘুম থেকে লাফিয়ে উঠে সবাইকে বলছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সবাই মিলে মন্দিরের পিছনের দরজায় গিয়েছে, গিয়ে দেখে ভক্ত রঘুদাস সেই কলার ছোটা দিয়ে মালাটা গাঁথা, কদিন আগে গেঁথেছিল, 7 দিন আগে গেঁথেছিল, মালাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে নয়ন জলে জগন্নাথ জগন্নাথ বলে কাঁদছে। রাজা ডাকছে, রঘু চোখ খোলো। রঘু চোখ খুলে দেখে পুরীর রাজা।
রঘু বলে, ও রাজা, পিছনের দরজায় বসা কি অপরাধ? তাহলে আমি এখনই চলে যাচ্ছি। রাজা বলে, না রঘু, তুমি আমার সাথে চলো। রঘু বলে, কোথায় রাজা মশাই? জগন্নাথ তোমার হাতে মালা পরবে রঘু। তুমি জানো 7 দিন ধরে তুমি যেমন পিছনের দরজায় বসে রয়েছ, আমাদের জগতের নাথ জগন্নাথ 7 দিন ধরে পিছনে ফিরে রয়েছে। আমার জগন্নাথ সোজা হয়ে তাকায় না রঘু, তোমার গাঁথা মালা নিয়ে ফিরে চলো। রঘু বলে, রাজা মশাই, আমি যে 7 দিন আগে মালা গেঁথেছি, আমার মালা যে শুকিয়ে বাসি হয়ে গেছে, এই মালা তো আর জগন্নাথের গলায় পরানো যাবে না। রাজা বলে, ভক্ত রঘু, অবা ফ্রিজে যদি রেখে দেয় ফুল, অনেক দিন ধরে তাজা থাকে। রাজা বলে, ও রঘু, রঘু মালার দিকে তাকিয়ে দেখো, 7 দিন আগে মালা গেঁথেছ, কিন্তু তোমার ফুলের মালা বাসিও হয়নি, মলিনও হয়নি, শুকায়নি। রঘু তাকিয়ে দেখো। রঘু তাকিয়ে দেখে 7 দিন আগে বন থেকে যেমন পুষ্প চয়নে করেছিল, তেমনি মালার ভিতরে পুষ্পগুলো সতেজ আছে। রঘু বলল, এ কি করে সম্ভব? 7 দিন আগের তোলা ফুল কি এখনো থাকে? এখনো কি সেই তোলা ফুল থাকে? রাজা বলে, জানো রঘু, ভক্তের নয়নের জলে যদি ভিজিয়ে রাখে, 7 দিন কেন, সহস্র বৎসরেও কোনদিন পুষ্প নষ্ট হয় না। রঘু, রঘু, আমরা তো পারিনি। দেখো, তাকিয়ে দেখো, তুমি নয়ন জলে ভিজায়ে রেখেছ, নয়ন জলে তুমি নয়ন জলে মালা ভিজায়ে রেখেছ। ওগো তোমার মালা তেমনি আছে, যেমন ছিল ওই না গাছে। হরিবল হরিবল। যেমন বলে, কত সুন্দর তোমার গাথা মালা, রঘু, সবাই না হয় সোনার সুতো দিয়ে জগন্নাথের জন্য মালা গাঁথে, কিন্তু তুমি কি করেছো জানো? তুমি ভক্তি সুতায় গাঁথছো মালা। তুমি ভক্তি সুতায় গাঁথছো মালা।
তাই না হয় বাসি না হয় কালা ভক্তি সুতা গাছওয়ালা তোমার মালাটা বাসিও হয়নি, ফুলগুলো কালাও হয়নি, কেন জানো? কারণ তুমি যে সুতোটা দিয়েছো সেটা হলো ভক্তি, আর আমরা ভক্তি সুতো দিয়ে গাঁথতে পারি না মাগো, তাই নিমিষের মধ্যে আমাদের ফুলগুলো বাসি কালা হয়ে যায়। তাই ভক্ত বলছে, হ্যাঁ মহাজন বলছে, এই ভক্তি কোথায় পাওয়া যায়? পুরীর রাজা বলছে, ও রঘু, তোমার মনে এমন ভক্তি 7 দিন আগে মালা গেঁথেছো, এখনো তাজা রয়েছে, এই ভক্তি কোথায় আছে রঘু? মহাজন বলে, এই ভক্তির সন্ধান যদি পেতে চাও তবে ভক্তের কাছে চলে যাও। ভক্তের হৃদয়ের মাঝেই এমন শুদ্ধ ভক্তির সন্ধানে মেলে। আর ভক্তের কাছে গিয়ে কি করবে জানো? তোমরা ভক্তের অঙ্গ পরশ করো, তোমরা ভক্তের অঙ্গ পরশ করো। হরি বল।